Assalamu alaikum wa rahmatullah. Dear learner, this is Muhammad Rostam Ali, Assistant Teacher English, and today I will discuss an important topic of admission and job English course. Dear learners, the topic that will be discussed in this class is conditional sentences. দ্যাট মিন্স আজকের এই ক্লাসে আমি যে টপিক্সটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। সো ডিয়ার লার্নার, আজকের এই ক্লাসটি এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন প্রকার যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে, যেমন অ্যাডমিশন এক্সাম, জব এক্সাম, বিসিএস এক্সাম, এই ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে, এই ধরনের এক্সামে প্রায় প্রত্যেকটা এক্সামে দুই একটা কোশ্চেন এই কন্ডিশনাল থেকে করা হয়ে থাকে। সো ডিয়ার লার্নার, তোমরা যদি আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের এই ধরনের এক্সামে যদি কন্ডিশনাল থেকে কোনো কোশ্চেন করা হয়, সো তার সঠিক অ্যান্সারটা তোমরা দিতে পারবা ইনশাআল্লাহ। সো ডিয়ার লার্নার, লেটস স্টার্ট দ্য ক্লাস। So dear learner, first of all we will know what is conditional sentences. That means conditional sentence কি সেটা আমরা এখন জানবো। So look at the screen and listen to me attentively. কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লোজটি যদি মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজের কন্ডিশন বা শর্ত হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে ওই সেন্টেন্সটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। সো ডিয়ার লার্নার, এখানে বলা হচ্ছে কি যে কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু বিভিন্ন প্রকার আছে, ঠিক আছে। তাহলে যে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লোজটি মেইন ক্লোজের কন্ডিশন বা শর্ত হিসেবে ব্যবহৃত হবে, সেই সেন্টেন্সটাই হবে কি কন্ডিশনাল সেন্টেন্স। সো ডিয়ার লার্নার, আর এখানে তোমার সাবঅর্ডিনেট ক্লোজে অবশ্যই কি ইফ থাকবে, অর্থাৎ কি এখানে কমপ্লেক্স সেন্টেন্সের যে সাবঅর্ডিনেট অংশটি আছে, সাবঅর্ডিনেট অংশটির সামনে অবশ্যই কি ইফ থাকবে, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সগুলোই কিন্তু হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। সো ডিয়ার লার্নার্স, এই কন্ডিশনাল সেন্টেন্সটাকে চার ভাগে ভাগ করা হয়েছে। সো আমরা এখন ভাগগুলো দেখব। সো এক নাম্বার হচ্ছে, দেখো এখানে জিরো কন্ডিশনালস, দুই নাম্বার হচ্ছে প্রবাবল অর ফার্স্ট কন্ডিশনালস, তিন নাম্বার হচ্ছে দেখো এখানে ইমপ্রবাবল অর সেকেন্ড কন্ডিশনালস, চার নাম্বার হচ্ছে ইম্পসিবল অর থার্ড কন্ডিশনালস। সো ডিয়ার লার্নার, আমরা এখন এই চার প্রকার কন্ডিশনালস ধারাবাহিকভাবে আলোচনা করব। সো ডিয়ার লার্নার্স, নাও উই উইল নো অ্যাবাউট জিরো কন্ডিশনালস, অর্থাৎ আমরা এখন কি জিরো কন্ডিশনাল সম্পর্কে জানবো। সো ডিয়ার লার্নার, ফার্স্ট অফ অল আমরা জিরো কন্ডিশনালের স্ট্রাকচার দেখব। সো স্ট্রাকচারটি দেখো এখানে, যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস আবার প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইফ যুক্ত যে অংশটুকু থাকবে, ঠিক আছে, ইফ যে অংশের সঙ্গে থাকবে সেই অংশটুকু যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা প্রেজেন্ট হয়, তাহলে পরের অংশটুকু কী হবে, ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। সো ডিয়ার লার্নার, এখানে জিরো কন্ডিশনালের সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে যে ইফ যুক্ত যে ক্লোজটি থাকবে তার পরবর্তী যে ক্লোজটি, ঠিক আছে, ইফ যুক্ত অংশের পরবর্তী যে অংশটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটি সবসময় কী হবে, চিরন্তন শর্ত হবে, ঠিক আছে। সাধারণত কি এটা চিরন্তন শর্ত হয়ে থাকে। সো ডিয়ার লার্নার, আমরা কিছু এক্সাম্পল দেখব। সো আর ফার্স্ট এক্সাম্পল ইজ, দেখো এখানে ইফ, ঠিক আছে, ইফ দ্য উইন্ড ব্লোজ দ্য ট্রিজ মুভ। সো এখানে দেখো বলা হচ্ছে কি যে যদি বাতাস প্রবাহিত হয় তাহলে গাছে কি গাছ নড়ে, ঠিক আছে, গাছগুলো কি করে নড়ে। তাহলে এখানে দেখো যে এটা কিন্তু কি, দেখো ইফযুক্ত অংশ কি আছে, ইফ দ্য উইন্ড ব্লোজ, ঠিক আছে, যদি বাতাস প্রবাহিত হয় তাহলে এটা হচ্ছে কি ইফযুক্ত অংশ। তো এর পরবর্তী অংশ হচ্ছে কি দ্য ট্রিজ মুভ, কি গাছ নড়ে। সো এটা কি সত্য কথা, তাই না? যেখানে কি, যেখানে বাতাস প্রবাহিত হলে সাধারণত কি গাছ নড়ে। সো এখানে তোমার জিরো কন্ডিশনালগুলো এই টাইপের সেন্টেন্স হবে, অর্থাৎ কি যে চিরন্তন সত্য টাইপের সেন্টেন্স হবে। যেমন আরেকটি সেন্টেন্স আমরা যদি দেখি, যে ইফ উই হিট দ্য ওয়াটার, ঠিক আছে, তাহলে ইট বিকামস হট। তাহলে কি যদি আমরা কি পানিকে যদি আমরা তাপ দেই, তো সেক্ষেত্রে সেটা কী হয়, তোমার হট হয়, অর্থাৎ গরম হয়। তো এটাও তো একটা চিরন্তন সত্য। তো এই টাইপের যে সেন্টেন্সগুলো হবে জিরো কন্ডিশনালস। সো ডিয়ার লার্নার, এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে কি যে ইফ, ঠিক আছে, ইফ কিন্তু সেন্টেন্সের শুরুতে থাকতে পারে, আবার কি মাঝখানেও থাকতে পারে। সো ইফ যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমার মাঝখানে অর্থাৎ কি তোমার প্রিন্সিপাল ক্লোজের সামনে এখানে একটা কমা বসবে। আর যদি ইফটা যদি মাঝখানে চলে আসে তাহলে কি এখানে কোনো কমা হবে না, কোনো কমা থাকবে না, ঠিক আছে। সো ডিয়ার লার্নার্স, নাও উই উইল নো অ্যাবাউট ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ আমরা এখন ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে জানবো। সো ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার দেখব।
সো আর স্ট্রাকচার ইজ, দেখো এখানে যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে ইফ যুক্ত অংশটুকু যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তার পরবর্তী অংশটুকু, ঠিক আছে, মেইন ক্লোজটি, সেটা কী হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। সো ডিয়ার লার্নার, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার। সো আমরা কিছু এক্সাম্পল দেখব। সো আর ফার্স্ট এক্সাম্পল ইজ, দেখো যে ইফ ইউ কাম আই উইল গো, অর্থাৎ কি যদি তুমি আসো তাহলে আমি যাব। সো ডিয়ার লার্নার, দেখো যে এই অংশটুকু আছে কি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, আবার এই অংশটুকু দেখো ফিউচার ইনডিফিনিটে আছে। তাহলে স্ট্রাকচারে কী বলা আছে যে ইফযুক্ত অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশটুকু ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। অথবা এই সেন্টেন্সটিকে আমরা এভাবেও লিখতে পারি, দেখো যে আই উইল গো ইফ ইউ কাম, ঠিক আছে। অর্থাৎ ইফকে আমরা সামনেও লিখতে পারি অথবা ইফকে মাঝখানেও লিখতে পারি, ঠিক আছে। যে ইফযুক্ত অংশটুকু আমরা সামনেও লিখতে পারবো অথবা পরেও লিখতে পারবো, ঠিক আছে। সামনে লিখলে মাঝখানে কমা দিতে হবে, আর পরে লিখলে কি মাঝখানে কমা দিতে হবে না। সো ডিয়ার লার্নার, আশা করি বুঝতে পারছো। সো ডিয়ার লার্নার্স, নাও উই উইল নো অ্যাবাউট সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ আমরা এখন সেকেন্ড কন্ডিশনাল সম্পর্কে জানবো। সো আমরা সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা একটু দেখি। দেখো এখানে যে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল, ঠিক আছে। দেখো যে ইফ যুক্ত অংশটুকু যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে তার পরবর্তী অংশটুকু কী হয়, ফার্স্ট কন্ডিশনাল হয়। সো ডিয়ার লার্নার, ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে কি, প্রথমত কি বসে, সাবজেক্ট বসে, ঠিক আছে। সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তাহলে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে কি, সাবজেক্টের পরে কি উড কুড মাইট, এগুলোর মধ্যে যে কোনো একটা বসবে এবং ভার্বটা কী হবে, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার। সো ডিয়ার লার্নার, আমরা কিছু এক্সাম্পল দেখি। সো ফার্স্ট এক্সাম্পল ইজ, দেখো যে ইফ ইউ ইনভাইটেড মি, ঠিক আছে, তাহলে আই উড কাম, ঠিক আছে। দেখো এখানে ইফযুক্ত অংশটুকু কিন্তু কি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরের অংশটুকু কি আছে, পাস্ট কন্ডিশনালে আছে। অর্থাৎ কি, দেখো সাবজেক্টের পরে কি উড আছে, তারপর কি ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, ঠিক আছে। সো ডিয়ার লার্নার, এটাকে আমরা কি ওই আগের মতো করেই লিখতে পারবো, ঠিক আছে, যে কি আই উড কাম ইফ ইউ ইনভাইটেড মি, ঠিক আছে। সো ডিয়ার লার্নার্স, নাও উই উইল নো অ্যাবাউট থার্ড কন্ডিশনালস, অর্থাৎ থার্ড কন্ডিশনাল সম্পর্কে আমরা এখন জানবো। সো ফার্স্ট অফ অল আমরা থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার দেখব। দেখো এখানে যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইফযুক্ত অংশটুকু যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে পরবর্তী অংশটুকু কী হবে, পারফেক্ট কন্ডিশনাল হবে। অর্থাৎ পারফেক্ট কন্ডিশনাল বলতে এখানে বোঝানো হচ্ছে যে সাবজেক্ট, পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট বসে, তারপর কি সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস কি হ্যাভ, ঠিক আছে, এবং ভার্বটা কি ফার্স্ট পার্টিসিপল হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে সাবজেক্টের পরে উড কুড মাইটের মধ্যে যে কোনো একটা বসবে, প্লাস তারপর কি হবে, হ্যাভ বসবে এবং ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। এটা হচ্ছে কি পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচার। সো ডিয়ার লার্নার, আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো যে ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ কাম। সো ডিয়ার লার্নার, দেখো এখানে এই ইফযুক্ত অংশটুকু কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে, যার কারণে পরবর্তী অংশটুকু কী হয়েছে, পারফেক্ট কন্ডিশনাল হয়েছে। পারফেক্ট কন্ডিশনাল বলতে কি, প্রথমে দেখো সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট আছে কি আই, তারপর উড কুড মাইটের মধ্যে কি যেখানে একটা থাকবে, তাহলে এখানে উড আছে, আইয়ের পরে কি উড আছে, তারপর কি হ্যাভ আছে এবং ভার্বটা ফার্স্ট পার্টিসিপল আছে। সো ডিয়ার লার্নার, তাহলে এখানে দেখো তাহলে কি ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ কাম, ঠিক আছে। সো ডিয়ার লার্নার, আমি এতক্ষণ থেকে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ জিরো কন্ডিশনাল, তারপর কি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের এই কন্ডিশনাল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। সো ডিয়ার লার্নার, আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।